ইসলামকে বিজয়ের জন্য, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্য আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, রুটিন পরিবর্তন করব, বিজয় করে ফুলের মালা বিজয় তার গলা পরাবো। কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমি দাঁড়িয়ে খেলবো। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঢাকা ৫ আসন মাতোয়াইলে আমরা নির্বাচনী সভায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তানবরি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তার প্রতীক হাজী ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্যে। কেন? বাংলাদেশ স্বাধীন হলো ৫৪ বছর চলছে, যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো, এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয়, দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ৫ বারের মতো ভাস্ট হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাস্ট হয়, তাদের সহযোগিতায় থাকলে আল্লাহ খুশি নেবে যায়। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এখন একটাই দল, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হলো একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে। অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? আজকে যারা ইসলামকে ডাবাতে চায়, ধ্বংস করতে চায়, আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে। যারা বিশ্ব মোড়ল, যারা তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের পশুত্বতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণ এই বিশ্ব মোড়লদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই শুয়ারদের নীতি আদর্শ, এও যে আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান। এখানে 2 বার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুনভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাব? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো ভালো ভালো। তাহলে ভালো নেতা পাইছে। আর হাজী ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে, সেই নীতিটা হলো তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তাম দুনিয়া মাথা উঁচু করে দাঁড় হয়ে আছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তাহলে হাজী ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আসছে ইসলামের। এখন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো,
যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমরা মুসলমান দাবি করি, তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। আছে? এরপরে ভালো নেতা যে কয়জন প্রার্থী এখানে দাঁড় হয়েছে, আমি যতটুকু সংবাদ নিয়েছি, আমার ইব্রাহিম সবচেয়ে ভালো। তা যদি ভালোই হয়, কুল্লু এনাইয়া তারা শাহু বিমা ফিহে, যেই ভান্ডের বিচারে যা থাকে কাপ করলে তাই ভরে। বানাইবেন একটা চাঁদাবাজের আপনারা ভোট দিয়ে নেতা, সেখান থেকে মধু পাইবেন। হ্যাঁ, একটা খনিকে বানাইবেন আপনারা নেতা, তার সেখান থেকে আপনারা সুঘেরান আতর পাবে। অবাস্তব কথা। এই জন্য কথা বেশি লম্বা করব না, আমি সংক্ষেপ বলবো এতটুকুই যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, হাত পাকা প্রতীকের প্রতি সর্বশ্রেণীর, সর্বপেশা, সর্বমহলে আমার ভাই বোনরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা সব হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে। বিজয়ের মালিক আল্লাহ, কিন্তু ভাব তো ভালো দেখেছি। তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা 5 আসন, আমি যতটুকু সংবাদ পাইতেছি, আল্লাহর রহমতে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইব্রাহিম আল্লাহর ফজলে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেই আশা রাখতে পারি। এখন দিন তো বেশি নাই, নির্বাচন কয়েকদিন পরই। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ভাইকে বিজয়ের জন্যে। কবুল করে নেন। আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন 12 তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি তাকাই দেখেন, অনেক রোজাদাররা আছে, আল্লাহ, অনেক তলবে এলমরা আছে, অনেক নায়েবে রসুলরা আছে, অনেক নামাজিরা আছে, অনেক ভালো মানুষরা আছে। আল্লাহ, তাদেরকে নিয়ে হাত তুলছি বড় আশা করে। আল্লাহ, আপনি আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে বিজয় দান করে। আল্লাহ, বিশেষ করে হাজী ইব্রাহিম সাহেবকে আপনি বিজয় দান করেন। আল্লাহ, আমার ভাইদের, মা বোনদের অন্তরের মধ্যে